সুপ্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। ড্রাফটিং কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শুরু করব অটোক্যাড। আজকের ক্লাসটা দিয়ে মূলত অটোক্যাডের অঙ্কনের কাজ আমরা শুরু করতে যাচ্ছি। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা কাজে নেমে পড়ি। আজকে আমাদের প্রথম যে টিউটোরিয়ালটা হবে সেটা হলো লাইন নিয়ে। লাইন জানি, লাইনকে আমরা বাংলায় রেখা বলি। তো আজকের এই টিউটোরিয়ালটা শুধুমাত্র লাইন সম্পর্কিতই থাকবে। তো চলুন আমরা বরাবরের মতোই এখানে টাইপ করি নিউ। একটা নতুন ফাইল আমরা ওপেন করব। নিউ টাইপ করে এন্টার দিলাম, অ্যাড আসলো, এটাকে আমরা দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইড মেনুটা নাই, এটাকে আমরা কন্ট্রোল 1 দিয়ে সেটাকে নিয়ে আসি। আর আমাদের নিচের কমান্ড ইয়াটা আছে, কন্ট্রোল যে বক্সটা আছে, কমান্ড বক্সটা আছে। আমরা এখন শুরু করতে যাচ্ছি। প্রথমে যে কমান্ডটা আমরা দিয়েছিলাম জুমের জন্য আমরা জেড প্রয়োগ করি, এ দিয়ে জুম অল দিই। দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট কতগুলো ঘর, এগুলো প্রিন্ট করার সময় আসে না। এই ঘরগুলো, এটা হলো একটা গ্রাফের মতো। এই জিনিসগুলো আমরা বন্ধ করতে পারবো কিবোর্ডের উপরে, যেখানে F5, F6, F7, F8 এগুলোকে ফাংশন কি বলে। আমরা সেখান থেকে F7 ফাংশন কিটা প্রেস করি, চলে গেছে। আবার আমি F7 প্রেস করছি, একবার F7 প্রেস করলে চলে যাচ্ছে, আরেকবার এটা আসতেছে। নিচে দেখুন এখানে একটা জালের মতো আছে, এটা এখানে ক্লিক মারলেও হবে। এই যে দেখুন এটা আসতেছে কিংবা যাচ্ছে। আমরা শুরু করতে যাচ্ছি লাইনের জন্য। এখানে দেখুন এই যে একটা লাইনের এখানে একটা টুল আছে, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা আগেই কথা বলেছিলাম আমরা টাইপ করে করে কাজ করব। তো সুতরাং কেউ যদি ওখানে লাইনে ক্লিক মারে, হ্যাঁ কাজ করা যাচ্ছে, সমস্যা নাই। কিন্তু আমরা সেভাবে যাচ্ছি না, যেহেতু আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা টাইপ করে করব। তো চলুন আমরা টাইপ করি LINE, লাইন। লাইন টাইপ করুন, লাইন চলে এসেছে। এখন রেডি। এখানে জিজ্ঞাসা করছে লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তো ফার্স্ট পয়েন্ট আমি এখানে একটা মারলাম, এটা হলো দ্বিতীয় পয়েন্ট, এখানে তৃতীয় পয়েন্ট। এইভাবে মারতেই থাকলেন, সমস্যা না। আপনি যখন এসকেপ মারবেন এই ইয়াটা ছুটে যাবে। আমি এখন এসকেপ দিতে যাচ্ছি, দিলাম, ছুটে গেছে। আমরা আগেই জেনেছিলাম যদি স্পেস বাদ দিই তাহলে লাইন কমান্ডটা আবার ফিরে আসবে। আগের কমান্ড, লাইন বলে কথা নয়, আগের কমান্ডটা ফিরে আসবে। দিলাম স্পেস বার, দেখুন এখানে লাইন কমান্ডটা ফিরে এসেছে। তার মানে স্পেস বার এটা একটা এন্টারের মধ্যে কাজ করে। দেখুন আবার লাইন টানার সুযোগ হয়েছে। আমি এসকেপ দিতে যাচ্ছি, দিলাম। আবার আমি স্পেস বার দিলাম, লাইন টানলাম, এসকেপ দিলাম, স্পেস বার দিলাম, নতুন লাইন টানলাম, এসকেপ দিলাম, স্পেস বার দিলাম, নতুন লাইন টানলাম, এসকেপ দিলাম। এসকেপ দিলে ছুটে যাচ্ছে, স্পেস বার দিলে সে লাইন কমান্ডটা ফিরে আসছে। এটা হলো লাইন। আমরা এইভাবে লাইনগুলো বানাচ্ছি। আচ্ছা, এখন আমরা একবার আন্ডু দিব, এগুলো ফিচার ফিরে যাবে আন্ডুর জন্য। আচ্ছা, UNDO আন্ডু দিলাম, একটা দিলাম, একটা আন্ডু, এইভাবে দ্বিতীয় আন্ডু, এইভাবে এন্টার দিলে হচ্ছে যদি ফিরে আসতেছে, তৃতীয় আন্ডু, এইভাবে চতুর্থ আন্ডু। এইভাবে দেখুন আমরা শুধু এন্টার দিয়ে গেলাম, তাহলে আবার আমরা পূর্বের জায়গায় ফিরে এসেছি। আন্ডু দেওয়ার মাধ্যমে পূর্বের জায়গায় ফিরে এসেছি। এখানে আবার আমরা লাইন কমান্ড দিতে যাচ্ছি, LINE। অটোক্যাডে এই পুরো কমান্ডটা টাইপ করতে হবে না, আমরা শুধুমাত্র L টাইপ করলে লাইন কমান্ড চলে আসবে। আপনারা নিশ্চয়ই এখানে দেখে থাকবেন একটা জায়গাতে আমরা যখন L দিয়েছিলাম, এই Lটাকে লাল অক্ষর দিয়েছিলাম, নিচে তার নিচে একটা আন্ডারলাইন দিয়েছি। তার মানে পুরা লাইন লিখলেও চলবে কিংবা L লিখলেও চলবে। তো আমরা L লিখবো, যেহেতু আমাদেরকে সহজ করে দিয়েছে। আমরা L দিলাম, L দিয়ে এই যে এইভাবে আমরা টানলাম। আবার আন্ডু দিলাম।
একইভাবে ইউ এন্ড ডি ইউ, আন্ডুর ক্ষেত্রে পুরোটা লিখতে হবে না, আমরা ইউ দিলে আন্ডু সে ধরে নেবে, এন্টার, চলে গেছে। এখানে কতগুলো ছোট বক্স আমরা এগুলো দেখছি, এগুলো হলো গ্রিড, এগুলোর নাম, এটা গ্রিড। এখন আমরা আবার একটা লাইন কমান্ড দিব, সেই গ্রিডগুলো কাজ করে কীভাবে আমরা দেখেছি। লাইন কমান্ড দিলাম, আমাকে জিজ্ঞাসা করলো প্রত্যেকে আমি শুরু করবো, এখানে কোথাও আমি এমনি ক্লিক মারলাম, কোনো উদ্দেশ্য না, আমি উদ্দেশ্যহীনভাবে এক জায়গাতে আমি ক্লিক মারলাম। এখন আমার প্রশ্ন হলো, এইভাবে তো লাইন টানা যাচ্ছে, কিন্তু সোজা লাইন টানার ক্ষেত্রে করবোটা কি? তো সোজা লাইন টানার জন্য কিবোর্ড থেকে আমরা F8 প্রেস করবো, F8 যখন প্রেস করব তখন আর কোনো মতে আর বাঁকা লাইন বানানো যাবে না। আমি এসকেপ মেরে ছুটিয়ে নিয়েছি, আবার কমান্ড ফিরিয়ে নিয়েছি, আমি চেষ্টা করতেছি কিন্তু কোনাগুনি আসার জন্য যাচ্ছে না, হয় নিচের দিকে আসতেছে অথবা সোজা যাচ্ছে। আবার আমি এখান থেকে লাইনটা শুরু করলাম, আমি এখন F8 দিতে যাচ্ছি, দেখুন কেমন হয়, F8 দেওয়ার সাথে সাথে ঘুরে গেছে। এখানে দাঁড়ানো অবস্থা আমি আবার F8 দিচ্ছি, দেখুন কেমন হয়, এটা অন্যদিকে চলে গেল। তো সুতরাং F8, এটা হচ্ছে অর্থ অফ এবং অর্থ অন। আপনারা ইতিমধ্যেই দেখছেন, আমি যে যখন F8 দিচ্ছিলাম, এই দেখুন এখানে অর্থ অফ, অর্থ অন, অর্থাৎ এক কমান্ড দিয়ে আপনি F8 দিলে একবার চালু হবে, আরেকবার সেটা বন্ধ হবে। তাহলে আমরা তো বুঝলাম F8 এর মাধ্যমে অর্থ, অন, অফ এই দুটা কাজ চলে। এখানে একটা আপনার চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে এই কথাটাই আছে, যদি আমরা কোন লাইন কমান্ডটাতে আবার ফিরে যাই, আমরা লাইন দিলাম, যদি কোনো কারণে এই অবস্থার মধ্যে আমরা যদি F8 দিতে পারলাম না, ধরুন হাত বা ওই হাতে আমি কাজ লাগাচ্ছি না, শুধুমাত্র আমি মাউসের মধ্যে কাজে লাগাচ্ছি, আর এই জায়গাতে এসে ক্লিক মারলাম, দেখুন সোজা হয়ে গেছে। অর্থাৎ এই চিহ্নটাও অর্থ অন অফের কাজ করে, চলা অবস্থা, লাইনটা ক্যান্সেল হয়নি। দেখুন এইভাবে মারলাম, আবার আমি এখানে ফিরে আসলাম, এখন এইভাবে দিলাম, আবার এটাতে দিলাম, সে এইভাবেই যাচ্ছে। এখন এখানে একটা কথা আপনারা দেখবেন, সেটা নাম হচ্ছে ক্লোজ। ক্লোজ দিলে যে জায়গা থেকে আমাদের লাইনটা শুরু হয়েছিল সেখানে এসে ক্লোজ হয়ে যাবে। আমি এখন সি ক্লোজের জন্য আমরা পুরোটাই এখানে ক্লিক মারলেও চলবে, দেখুন আমি এখানে ক্লিক মারলাম, ক্লোজ হয়ে গেছে, লাইনটা এখানে লেগে গেছে। আমরা আন্ডু দিয়ে পিছনের অবস্থায় ফিরে যাচ্ছি, আবার দেখি একটু লাইন কমান্ড দিলাম, লাইন চললো, একটু ওইভাবে কোনাকুনি দিলাম, একটা লাইন বানালাম, এবং এখানে ক্লোজে ঠিক এইভাবে ক্লিক মারলে হবে। অথবা এখন আমরা যদি কিবোর্ড থেকে সি টাইপ করি, দেখুন আমি এখানে সি টাইপ করেছি, সি টাইপ করে এন্টার দেওয়ার সাথে সাথে ক্লোজ হয়ে যাবে। তাহলে লাইনকে এভাবে টানা যাচ্ছে। আমরা একটা দেখলাম যে যদি F8 দিই, লাইনটাকে সোজাসুজি কিংবা 90 ডিগ্রি কিংবা সোজাসুজি টানা যাচ্ছে, আবার F8 দিলে সেটা নর্মাল হয়ে যাচ্ছে। এটা হলো একটা লাইন কমান্ডের এটা একটা সুযোগ। এরপরে আমরা যখন এটাতে জিনিসটাতে যখন ক্লিক মারবো, তখন দেখতে পাবো তিনটা বক্স এগুলো এসেছে, এগুলোর নাম হলো গ্রিপস। এই গ্রিপসের উপরে যখন আমরা এটা যাব, দেখুন লাল হয়ে গেছে। এই জিনিসটাকে এইভাবে ঘুরানো যাচ্ছে, অর্থাৎ এটাকে লম্বা করা যাচ্ছে, কিংবা তার জায়গা থেকে এটাকে সরানো যাচ্ছে ওই মাথাটা ধরে। এই এক মাথা ফিক্স হয়ে থাকে, আপনারা নিজেরা ওইভাবে চেষ্টা করে দেখবেন। তবে মাঝেরটাতে চেক করলে এটা মুভ হয়ে যায়। এই জিনিসটার নাম হলো গ্রিপস। তাহলে আমরা গ্রিপসের ব্যবহারটা শিখলাম, লাইনের ব্যবহারটা শিখলাম, এরপরে সেই লাইনগুলোকে কিভাবে কাজ করা হয় সেটা আমরা দেখলাম। আমরা আর একটা জিনিস দেখবো, আমরা একটা আবার আন্ডু দিই, যেগুলো দেখুন আন্ডু যেভাবে করা হয়েছিল সেভাবে লাইনগুলো আন্ডু হচ্ছে। আরেকটা কথা হচ্ছে, আমরা আবার লাইনে কমান্ড প্রয়োগ করতেছি। আমরা লাইন কমান্ড শুরু করলাম, এন্টার দিলাম, লাইন কমান্ড যে কোনো একটা জায়গা থেকে শুরু করলাম আগের মতো। আমরা কিবোর্ড থেকে এখন F9 প্রেস করতে যাচ্ছি। আপনারা F9 প্রেস করুন। প্রেস করলে কি দেখা যাচ্ছে, এই আমাদের যে কার্সরটা, এটা এই যে দেখুন এখানে ঘর আছে, ঘরে ঘরে চলাফেরা করতেছে। আমি কিন্তু চেষ্টা করছি কোনো একটা মাঝখানে রাখতে, কিন্তু আমি মাঝখানে রাখতে পারছি না।
এই জিনিসটার নাম হলো স্ন্যাপ। এটা স্ন্যাপে ঘুরে। তো এই সময় ড্রয়িং করার সময় চেষ্টা করতে গেলে অনেক সময় নিজে সমস্যার মধ্যে পড়ে, সেটা এইভাবে নড়াচড়া করতেছে কেন এক্স্যাক্টলি। তো আবার F9 ফ্রেশ করে দেখুন, সোজা হয়ে এইভাবে এখন খুব স্মুথলি চলাফেরা করছে। আবার F9 দিয়ে দেখুন, আমি কিবোর্ড থেকে F9 দিচ্ছি। অথবা এই জায়গাতে এসে দেখুন, আগের কিছুক্ষণ আগে আমরা যে গ্রিডটা ব্যবহার করছিলাম তার পাশে সেখানে এই যে স্ন্যাপ F9 দিলে স্ন্যাপ মোড অন হবে এবং অফ হবে। এই ব্যাপারটা এটা হলো স্ন্যাপ মোডের কাজ। কোনো কারণে স্ন্যাপে যদি কাজ করার দরকার পড়ে তাহলে এইভাবে কাজ করা যায়। আর মূলত অটোক্যাড যখন এটাকে কনফিগারেশন করে, এই স্ন্যাপগুলোর উপর ভিত্তি করে এই এক একটা ছোট ছোট বক্সকে ক্যালকুলেশন করে স্কেলেটিক করে। যাক, সেটা হলো গভীর ব্যাপার, আরও ভিতরের ব্যাপার। যখন আমরা শেখা যা ওই ক্লাসটা করতে যাবো তখন আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব সামনের দিকে। আজকের লাইন ক্লাসটা এখানেই শেষ। চলুন আমরা পরবর্তী ধাপে দিকে এগিয়ে যাই। অসংখ্য ধন্যবাদ।